জেনে রেখে দেন, যে ব্যক্তিটা সমালোচনা করে, আলোচনা করে, সে নিজের দিকে একবারও তাকায় না। সে তার আলোচনা করছে, সে নিজেই। ঠিক না বে ঠিক? ফুরফুরার অনুসারী হন, আজানগাছির অনুসারী হন, যেখানেই থাকেন না কেন আপনার ইবাদত করতে, নামাজ না পড়লে, তেলাওয়াত না করলে, কোরআন না মানলে, নবীর সুন্নাত না মানলে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, যত বড় ব্যক্তিত্ব হোক না কেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, হাসরের ময়দানে তাদের হালাত অবস্থা কি হবে? নবীদের কথা বলছি, তারা প্রত্যেকেই বলবেন ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আপনি বলুন, জলিলুল কদর সাহাবী আবু বকর সিদ্দিক, তাদের ব্যাপারে নবী এমন কোনো কথা বলেন নাই যে আবু বকরের অনুসারীদেরকে আবু বকর নিয়ে জান্নাতে যাবে, অমুক ব্যক্তি জান্নাতে নিয়ে যাবে। নবীদের হালাত যদি হাসরের ময়দানে এমন হয়, মা বলবে, সন্তান এসে বলবে মা একটা নেকি দাও, ওই মা বলবে তুমি যে আমার সন্তান এটা আমি বিশ্বাস করি না, আমি তোমাকে জন্মই দিই না। আমি বলে যাচ্ছি, শুনে রেখে দেন, হাসরের ময়দানে অনেক পীরও বলবে, অনেক ওলিও বলবে, নবীরা যদি নিজের জন্য কাঁদতে পারে, নিজের জন্য আল্লাহর কাছে নিজের মাথাটা ঝুঁকিয়ে রাখতে পারে, জেনে রেখে দেন আমি বাস্তব কথা বলছি, আমার কথা যদি ভুল হয় আমাকে বলবেন। অনেক পীর ও ওলি বলবে আল্লাহ আমি দুনিয়ায় পীরই ছিলাম না, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। কথা বুঝে আসছে? ওই ধারণা বাদ দেন যে অমুক আমাকে নিয়ে যাবে। আপনাকে রবের সামনে একাকী উঠতে হবে, একাকী উঠতে হবে, এটার ধারণা আপনার কাছে রাখুন। আপনার জবাব আপনার দিতে হবে। ওই কবরে আজানগাছি যাবে না, ওই কবরে ফুরফুরাওয়ালা যাবে না, ওই কবরে তাবলীগের কোনো বড় আমির যাবে না। ওই কবরে যদি যে থাকে শুধু কেবলমাত্র মদিনাওয়ালার সাথে একটা সংযোগ থাকবে। যদি বলতে পারেন এই ব্যক্তির ব্যাপারে আমি জানি বুঝি, এই ব্যক্তির সুন্নাত মেনেছি, আপনি যদি প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে কবর আপনার জন্য জান্নাত হবে। যদি উত্তর না দিতে পারেন কবর আপনার জন্য জাহান্নামের টুকরা হবে। আজানগাছিওয়ালাও বাঁচাতে যাবে। কঠিন হয়ে যাচ্ছে নাকি কথাটা? হ্যাঁ, কঠিন হচ্ছে। এই ধারণায় অনেকেই নামাজও পড়ে না। আমার এলাকার, আমার সোনালিয়া গ্রামের এক ব্যক্তি বলছে, ওই বছরে 10 দিন যে সালানা হয়, শেষের যে জিয়ারাতটা হয়, ওই জিয়ারাতে যাব, আমার 1 বছরের সবকিছু গোছানো হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বড় অনেক ব্যক্তি ধারণা করেছে আমি তো ফুরফুরার অনুসারী, ও দাদা পীর আছে আমাকে নিয়ে চলে যাবে। আমি অনুরোধ করে বলছি, হাতে না ধরে পায়ে ধরে বলছি, নবীজির একটা হাদিস দ্বারাই আপনার বুঝিয়ে দিই। আল্লাহ নবী আল্লাহর হাবিব বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে যাবে। জোরে বলুন। সময় কি বেশি হয়ে যাচ্ছে? ছেড়ে দেবো আর কিছুক্ষণ হোক নাকি? মূল কথাটা বলে নিতে হবে, নইলে কিছু ব্যক্তিত্ব অনেকবার হয়েছে আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির নামেও বাজে কথা বলে, না জেনে না বুঝে। আরে মিয়া, তুমি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে কথা বলো, তুমি বলো দেখি দ্বীন ইসলামের জন্য তুমি কি করেছো, তোমার খেদমত কতটুকু হয়েছে। আজানগাছি যাই করুক আর নাই করুক, তার প্রতিষ্ঠানের দ্বারাই নামাজি যারা ছিল না তারা নামাজি হচ্ছে। এর দ্বারাই বোঝা গেল তানার দ্বারাই দ্বীন ইসলামের খেদমত হচ্ছে। তুমি কথা বলার আগে নিজের দিকে তাকাও। তুমি নিজে নামাজ পড়ো না, তুমি আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির নামে কি বলবো? নিজের ব্যাপারে নিজে কোনো কিছু ঠিক নাই, আজানগাছি রহমাতুল্লাহ আলাইহির নামে বলতে শুরু করেছে। আরে মিয়া, শুনে রেখে দেন, যারা প্রকাশ্য ইসলামের বিরুদ্ধে করছে, ইসলামের বিরুদ্ধে চলছে, যারা নবীর বিপক্ষে চলছে, যারা ইসলামের মিটিয়ে দেওয়ার জন্য বলছে আমার কোনো কিছু শেষ হবে না, কোরআন শেষ হয়ে যাবে, কিন্তু আমার উন্নয়নের কথা শেষ হবে না। নাউযুবিল্লাহ পড়ুন। আমরা তার পিছনে ছুটছি শুধু 2 টাকা 5 টাকা নেওয়ার জন্য। আর যে আজানগাছি রহমাতুল্লাহ আলাইহি নিঃস্বার্থে আল্লাহর বান্দাগুলোকে ডাকছে, আসো আসো আল্লাহকে মানো, নবী মানো, আমরা এর বিরোধিতা করছি। আর যে ইসলামের সারাসার ক্ষতি করছে তার পিছনে দৌড়াচ্ছি 500 টাকা পাওয়ার জন্য, 1000 টাকা পাওয়ার জন্য। কি কথা ঠিক আছে না? ভেজাল আছে নাকি? আমি কাউকে ভয় করি না। আরে দ্বীন ইসলামের জন্য কথা বলবো,
কোনো মায়ের লাল ভয় করব না, কারণ দ্বীন ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমি 1.5 ঘন্টা কথা বলবো আজকে, আবার বাড়ি চলে যাব। জেনে রেখে দেন, আমি মিজানের একটাই ইচ্ছা, ভারতবর্ষে যেন এই কোরআনের রাজ কায়েম হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ কোন বক্তা কোন ব্যক্তিকে ঘাড় ধাক্কা দিয়ে নামাজি বানাতে পারবে না, কোন বক্তা সুদকে সুদমুক্ত সমাজ করতে পারবে না, সুদের ভয়াবহতা বলতে পারবে। তবে জেনে রেখে দেন, এই আল্লাহর ঐশী বাণী কালামুল্লাহ যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, এই কোরআন বাধ্য করে প্রত্যেক ঘরে ঘরে নামাজি তৈরি করে দেবে। আরো জোরে বলো, কোরআন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, যাকাত ভিত্তিক অর্থনীতিও কায়েম হবে, সুদ ঘরে ঘরে থেকে উঠে যাবে, কারোর বলা লাগবে না, কোরআন সব তুলে দিবে। জোরে বলো। সেই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের দিকে তাকালে একটাই শিক্ষা পাওয়া যায়। নবীর জীবনী যেন আমাদের বলতে চায়, হে আমার উম্মতেরা শোনো শোনো, আমি নবী এতিম হয়ে অসহায় হয়ে দুনিয়ায় এসেছিলাম, তবে আমি ভেঙে পড়ি নাই। আমি নবী এতিম অসহায় হয়ে এসেও আমি শেষে রাষ্ট্রনায়ক হয়ে বিদায় নিয়েছি। অনেকেই একটু কঠিন কথা বললেই বলে রাজনীতির কথা বলো না। আরে মিয়া, আমাদের নবীজি রাজনীতি শিক্ষা দিয়ে গেছে। নবীজি তার জীবনীতে 53 থেকে 63 এই 10টি বছর নবীজি এই কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছিলেন। জোরে বলুন। মসজিদে নববীকে পার্লামেন্ট বানিয়েছিলেন, আর সংবিধান হিসাবে এই কোরআনকে ব্যবহার করেছিলেন। জানাদের কোনো মর্যাদা ছিল না, এই কোরআন মেনে নেওয়ার কারণে, কোরআন প্রতিষ্ঠিত হওয়ার কারণে তাদের মর্যাদা চির ছিল। আল্লাহ সকলকে টেনে হিরো বানিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মানুষ, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, আল্লাহ নবী, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার সব উম্মত যাবে জান্নাতে ইল্লা মান আবা। নবী আলাদা করলে, তবে আমার অস্বীকার করবে যারা, তারা জান্নাতে যাবে না। আচ্ছা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, আল্লাহ নিজে, আল্লাহর নবী নিজের উম্মতের কথা বললেন। ফুরফুরাওয়ালাও নবীর উম্মত কি উম্মত না? আজান গাছিওয়ালাও কি নবীর উম্মত কি উম্মত না? যত দল মত সিলসিলা আছে তারাও নবীর উম্মতের মধ্যে শামিল। জেনে রেখে দেন, নবীর উম্মত যদি হিসাবে আমি আপনি আল্লাহর কাছে নিজেকে পরিগণিত করতে পারি, নবীজির সোনার জবানের কথা, নবীর উম্মত হবে যারা, জান্নাতে যাবে তারা। জোরে বলুন। নবীজি আবার একটু আলাদা করে বললেন, ইল্লা মান আবা, তবে আমি নবীকে অস্বীকার করবে যারা, তারা কিন্তু না। কারণ অনেকেই আছে বলে আমি নবীর উম্মত, অথচ নামাজ পড়ে না। আমি নবীর উম্মত, অথচ সুদের সাথে সম্পর্ক। আমি নবীর উম্মত, আমার বিবি বাইরে বেপরদায় ঘুরবে। আমি নবীর উম্মত, আমার বেটিটা স্কুল কলেজে যাবে, মাথায় হিজাব নাই, ওড়না নাই, নিকাব নাই। আমি নবীর উম্মত, আমি খারাপ কাজেও থাকবো, ভালো কাজেও থাকবো। জেনে রেখে দেন, নবীজি সেই জন্য বলে আমার উম্মত বলে অনেকেই দাবি করবে, তবে আমি নবী জানিয়ে দিলাম, ইল্লা মান আবা, তবে যারা আমি নবীকে অস্বীকার করবে তারা কিন্তু জান্নাতে। বলুন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, ও রাসূল, একটু বলুন কারা অবিশ্বাসী, কারা আপনার অস্বীকার করলো? ওই আবা উম্মত, অস্বীকারকারী উম্মত কারা, একটু বলুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। ও দুনিয়ার মানুষ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্লিয়ার করে দিলেন, আমাকে মানবে যারা, আমাকে অনুসরণ করবে যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে বলুন, আরো জোরে বলুন। তাহলে আপনি আজান গাছির অনুসারী হন, কোনো সমস্যা নাই। আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি তার অনুসারী হয়ে যদি আপনি নবীকে মাননেওয়ালা বানাতে পারেন, আজান গাছি হওয়ার পরেও আপনি জান্নাতে যাবেন। আপনি ফুরফুরাওয়ালা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, আপনি ওখানে
থেকে যদি নবীর মাননেওয়ালা নিজেকে গড়ে তুলতে পারেন, আপনিও জান্নাতে যাবেন। কারণ নবী নিজের সোনার জবানে বলেছে, আমি নবীকে অনুসরণ করবে যারা জান্নাত পাবে তারা, আর আমি নবীকে অস্বীকার মানবে না যারা, আমার অনুসরণ করবে না যারা, তারাই হলো প্রকৃতপক্ষে অস্বীকারী। কি বলেন, ঠিক না বেঠিক? আমি বলি নবীর ভালোবাসি, আমি বলি আমি নবীর আদর্শ মানি, তবে আমার চলাফেরা, আমার ওঠা বসা এটা সাক্ষী দেয় আমি নবী মানি না। আমার বিবির বেপরদা বলে দেয় আমি নবী মানি না। আমার বেটির বেপরদা বলে দেয়, আমার ছেলে সন্তানের চলাফেরা, চুলের কাটিংটা বলে দেয় আমি নবীকে পছন্দ করি না। ও দুনিয়ার মানুষ, তাহলে বোঝা গেল ফুরফুরা তাবলীগ আহলুল হাদিস যেই হোক না কেন, সেখান থেকে যদি নিজেকে নবীকে মাননেওয়ালা বানাতে পারে, সে যেই হোক, যে পীরের মুরিদ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে ছাঁটাই বাছাই করে একটা মাপকাঠি বানাবেন। নবীকে মেনেছে যে ফুরফুরা হোক, তাবলীগ হোক, ফুরফুরা আজানগাছি হোক, আর যেই হোক, তারা যদি নবীকে মানে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। অনেকেই বলে ফুরফুরায় আহলে সুন্নাত ওয়াল জামাত, ওই বলে না আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, ওই বলে হিজবুল্লাহ জিন্দাবাদ। তারা নিজেদের ব্যাপারে এই শব্দটা ব্যবহার করে। জেনে রেখে দেন, আহলে সুন্নাত ওয়াল জামাত আসলে কারা? আজানগাছি কি আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়ার যোগ্যতা রাখে না নাকি ফুরফুরাওয়ালা, তাবলীগওয়ালা, আহলুল হাদিসওয়ালা? জেনে রেখে দেন, সংক্ষিপ্ত কথার মাধ্যমে আমার